إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিশেষ নাম হচ্ছে আশ-শাহীদ। এই নামটুকু কুরআনুল কারীমে 18টি জায়গায় আশ-শাহীদ হিসেবে এসেছে এবং এই নামের মূল যে রুট যেটি বলা হয় আরবি ভাষায় শিন হা দাল শাহাদা, এই শব্দ থেকে এটার উৎপত্তি। এরকম রুট কোরআনুল কারীমে 160টি জায়গায় এসেছে, 9টি ফর্মে এসেছে। যেমন ইয়াশাদ্দু, আশিদ্দু, শাহাদাতি, শুহাদা, অর্থাৎ ইয়াশাদ্দু to testify, ashidu to take witness, and shahadati the seen, and যেটা দেখা যায়, এবং শুহাদা হচ্ছে witnesses বহুবচনে, এবং একই শব্দ আশ-শাহীদ হিসাবে যেটা আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ সংগ্রামে যারা ইন্তেকাল করেন শহীদ হিসাবে আমরা যেটাকে চিহ্নিত করি, সেই শহীদ একই বানান। সুতরাং আশ-শাহীদ এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাখলুক সৃষ্টির সাথে তিনি এটা শেয়ার করেছেন। যেমন ধর্মযুদ্ধে যারা ইন্তেকাল করে তাদেরকে আশ-শাহীদ বলা হয় একইভাবে। তাহলে এই নামটুকু আমাদের সমাজে মানে প্রচলিত আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু এই নামটুকুর গুরুত্ব এবং এই নামটুকু দিয়ে আমরা কি করব, এটা আমাদের সমাজে একেবারে নাই। যেটা আছে, যেমন মানুষের নাম রাখা হয় আব্দুশ শাহীদ, অথবা আমরা শহীদ ভাই বলে অনেককে ডাকি। আবার দেখা যায় আমাদের সমাজে কোনো মানুষের মৃত্যু হলেই সাথে সাথে তাকে শহীদ বলে সম্বোধন করা হয়, যেটা শরীয়ত সম্মত নয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সংজ্ঞা শহীদের জন্য নির্ধারণ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শহীদকে চিহ্নিত করেছেন, সেটার জন্য ওয়াহী এর প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ ইচ্ছা করলে কাউকে শহীদ হিসাবে এভাবে দুনিয়াতে চিহ্নিত করা যায় না। বলা যেতে পারে মান কাতালা ফি সাবিলিল্লাহ, যেমন আল্লাহর রাস্তায় তিনি নিহত হয়েছেন। তো এই যে আশ-শাহীদ, এই শাহীদ এটা আমাদের ভালো করে শিখতে হবে। এটা আজকের ক্লাসটুকু একটু কঠিন হবে, এখানে আনন্দের কিছু নাই। ক্লাসটুকু বিশেষ করে এই নামটুকু এর কারণ হচ্ছে যে নামটুকু এত গুরু গম্ভীর এবং এই নামের সাথে জড়িয়ে আছে অনেক ধরনের ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেটা মুসলিম হিসাবে আপনাকে মানতেই হবে। যদিও আমরা সেভাবে কোনো কিছুই শিক্ষা লাভ করি নাই, আমাদের সমাজে সেই ব্যবস্থাটুকু নেই, এই কারণে আমরা এর থেকে মাহরুম রয়েছি। তো যেটা আমরা আপনাদের কাছে বলতে চাই যে আশ-শাহীদ এই শব্দটুকু এর অর্থ বিভিন্নভাবে স্কলাররা বলেছেন যে এটি একটি ইসমুল্লাহিল
হোসনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুন্দর নাম। আশ-শাহীদ, শিন হা ইয়া দাল, এটা আরবি ভাষায় যে ওয়াজন ফাইল, এই ফরম্যাটের যে ওয়াজন ফাইল, এই ফরম্যাটে এসেছে বিসিগাতিল মুবালাগা হয়েছে। শাহিদ, এই শব্দটার মুবালাগা হয়েছে। যেমন ইমাম আল জাজ্জাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন আশ-শাহীদ ফিল লুগাতিল মা'না আশ-শাহিদ, যে উইটনেস, সাক্ষী, প্রত্যক্ষদর্শী। তাহলে এটা শাহিদ, শিন আলিফ হা দাল, শাহিদ। যেমন আলিম, আইন আলিফ লাম মিম, আলিম। তাহলে আলিম এই শব্দটুকুর মুবালাগা হচ্ছে আলিম, যখন একটা ইয়া যোগ হয় আলিম। তেমনি শাহিদ এই শব্দটার মুবালাগা হচ্ছে আশ-শাহীদ, আশ-শাহিদ এর মুবালাগা হচ্ছে আশ-শাহীদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী নন, বরঞ্চ তার এই কর্মকাণ্ড এবং তার এই গুণের সাথে আরো কমপক্ষে 3 থেকে 4টা বিষয় একত্রে জড়িত। এই কারণে এটি মুবালাগা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশ-শাহীদ নাম নিয়েছেন, এই নামের শাব্দিক অর্থ কোরআনুল কারীমের তাফসীরগুলোতে যেটা পাওয়া যায়, ওহুয়াল আমিনুন বিশাহাদাহু, যে তিনি বিশ্বস্ত, অনেস্ট, ট্রাস্টওয়ার্দি তার সাক্ষী প্রদানের ক্ষেত্রে। বলা হয় হুয়াল্লাযী লা ইউগীবু আন ইলমিহি শাইআ, যে তার জ্ঞানের বাইরে কোনো কিছুই হারিয়ে যায় না, কোনো কিছু মানে অস্পষ্ট নয়, সব কিছু তার জ্ঞানের ভিতরে ধরা পড়ছে। আশ-শাহীদ এটাকে যে কিছু স্কলার সরাসরি বলেছেন আশ-শাহীদ মা'নাহু আল হাদির। এটা আবু ইসহাক জাজ্জাজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আশ-শাহীদ মা'নাহু আল হাদির, যেটি হাদির মানে হচ্ছে উপস্থিত, যে তিনি সরাসরি এটা দেখছেন। হাদির, আপনারা অনেকেই বাংলা ভাষায় হুজুর অথবা হুজুর শব্দ অনেকেই শুনে থাকেন, এটা এখান থেকে এসেছে এবং এটা ব্যবহার করা সঠিক নয়। এই দোয়াতকে জোয়াল্লিন করে হুজুর এসেছে। হাদির মানে হচ্ছে যিনি উপস্থিত থাকেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে একটি বড় গুণ হচ্ছে তিনি হচ্ছে আশ-শাহিদ ওয়াল হাদির, তিনি হচ্ছেন হাদির। এটাকেই আমাদের পাক ভারতে হাজির বলা হয়, হাজির। অ্যাকচুয়ালি দোয়াল্লিনকে জোয়াল্লিন বলা অশুদ্ধ। সুতরাং যারা হুজুর বলে থাকেন তারা সাবধান, কেননা এই ধারণা আকীদা এখান থেকে এসেছে, যে তারা মনে করে যে তাদের একটা প্রভাব সবসময় বিরাজমান থাকে, তারা আমাদেরকে দেখেন। এরকম অতীতকালে সুফি মতবাদের ভিতরে এরকম কিছু ধারণা ছিল, যে তারা দূর থেকেও মুরিদদেরকে সাহায্য সহযোগিতা করে হাজির হয়ে যায় ইত্যাদি। তো আশ-শাহীদ মা'নাহু তার অর্থ হচ্ছে আল হাদির, ওয়া হুয়া আইদান আল্লাযী ইয়াশহাদু আলা খালকি ইয়াউমাল কিয়ামা। এবং আরেকটি অর্থ হচ্ছে যে তিনি সমস্ত সৃষ্টির বিরুদ্ধে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, তিনি সমস্ত সৃষ্টির বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবেন। ওয়া হুয়া সুবহানাহু ক্বাদ দাল্লা আলা তাওহীদিহি জামিঈ মা খালকি, এবং তিনি সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একত্ববাদ তাওহীদ সেটাকে এই নামের মাধ্যমে প্রকাশ করেছেন। তো এই নামের সাথে 3টি নাম
মানে জড়িত, স্কলাররা বলে থাকেন আশ-শাহিদ, আল খাবির, আল আলিম। এবং এই তিনটি নাম, প্রথমে আশ-শাহিদ, তারপরে হচ্ছে আল খাবির, এবং পরেরটি হচ্ছে আল আলিম। তো আমরা আল খাবির, আল খাবির, আল আলিম, এই দুটো নাম আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি। এখন হচ্ছে শাহিদ। আর শাহিদ, এই নামটুকু বোঝা যাচ্ছে যে আল আউয়াল ইয়ারজিউ ইলা উমুর যাহির, যে প্রকাশ্যে যেটা দেখা যায় অ্যাপারেন্টলি, সেটাই হচ্ছে শাহিদ। আর আল খাবির, এটি হচ্ছে আল উমুর বাতিনা, যেটা গোপন থাকে। আর আল আলিম হচ্ছে যেটা প্রকাশ্যে এবং গোপনে উভয়টাই যেটার সাথে জড়িত, সেটা হচ্ছে আল আলিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা লিমা কানাত আশিয়া লা তুখফি আলাইহি কানা শাহিদান ওয়া শাহীদান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো কিছুই গোপন নয়, গোপনীয় নয়, কেননা তিনি হচ্ছে শাহিদ এবং শাহিদ, দুটার অর্থই হচ্ছে সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী। কোনো কোনো বইতে তদারককারী লিখেছে, এটা আসলে সঠিক নয়, মানে এটা হবে সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী। আও আলিমান বিহা বিহাকাকিহা ইলমুল মুশাহিদ, যে তিনি সবকিছুকে বাস্তবিক অর্থে দেখেন। লিহাযা লিআন্নাহু লা তুখফি আলাইহি খাফিয়া, যে তার কাছ থেকে কোনো কিছু লুকানো সম্ভব নয়, সবকিছু তার কাছে প্রকাশ পাচ্ছে। আন্নাহু সুবহানাহু শাহিদ লিল মাজলুম আল্লাযী লা শাহাদা লাহু, যে দুনিয়াতে যাদের উপর অত্যাচার করা হয়, যে মাজলুম, সেই মাজলুমদের যেহেতু কোনো সাক্ষী থাকে না দুনিয়াতে, মানে মাজলুমদের কেউ দেখার নাই। আপনারা দেখতেই পাচ্ছেন সারা পৃথিবীতে অনেক অত্যাচারিত ব্যক্তি সমাজের ভিতরে, যাদের কেউ নাই যে তাদের পক্ষে কেউ কোনো কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষে মানে সাক্ষ্য দিবেন। ওয়ালা নাসির আলা যালিম আল মু'তাদি আল্লাযী লা মানআ লাহু ফিদ দুনিয়া লিয়ানতাসিফ লাহু মিনহু, যে যাদের উপর অত্যাচার করা হয়েছে এবং তাদের অত্যাচারটাকে বাধা দেওয়ার দুনিয়াতে কেউ ছিল না, তাদের অধিকারকে বঞ্চিত করা হয়েছে, অ্যাবিউজ করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অধিকার সমূহকে ফিরিয়ে দেবেন এবং তাদের পক্ষ থেকে তিনি প্রতিশোধ নেবেন। ওয়া হুয়া সুবহানাহু মুত্তালিউ আলা জামিল আশিয়া, যে তিনি সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে শাহিদ, তাহলে শাহিদের অর্থ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আল বাদর তার ফিকহুল আসমা ওয়াল হুসনাতে যেভাবে তিনি বলেছেন যে আল মুত্তালিউ আলা জামি আশিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে যে সবকিছুকে উপর থেকে ওয়াচ করছেন, দেখছেন, নিচ থেকে না, উপর থেকে। উদাহরণ হিসাবে আমরা একটু বোঝার জন্য বলছি, মুত্তালি মানে হচ্ছে যিনি উপর থেকে দেখছেন। যে আমরা যখন আমাদের মানে পাত্রে ভাত, গরম ভাত অথবা পোলাও অথবা বিরিয়ানি কিছু খাবার আমরা পাত্রে রাখি, তখন আমরা এই পাত্রটাকে পুরোপুরি দেখি, এটা এক ধরনের মুত্তালি, মানে মানে আমরা উপর থেকে দেখছি, যে তার খুঁটিনাটি দেখা যদিও বাস্তবিক অর্থে ততটা সম্ভব হয় না, তারপরেও জিনিসটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে আমি বুঝালাম যে উপর থেকে দেখছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুত্তালি' আলা জামি আশিয়া, তিনি সব কিছুকে প্রত্যক্ষ দর্শন করছেন, দেখছেন। সামাউ জামি' আল আসওয়াদ খাফিয়ান ওয়া জালিহা, খাফিহা ওয়াল জালিহা, যে তিনি
এই নামের সাথে আরেকটি অর্থ যেটা যোগ হচ্ছে সেটি হচ্ছে যে সমস্ত শব্দ যেটা খুব সাইলেন্ট শব্দ এবং যেটা খুব লাউড, এই সব ধরনের শব্দকে তিনি শুনে থাকেন। ওয়া আবসারা জামিউল মাওজুদাত দাকিকিহা ওয়া জালিলিহা ওয়া সাগীরিহা ওয়া কাবীরিহা, যে তিনি সমস্ত কিছু যেগুলো অস্তিত্ব আছে সব কিছুকে তিনি দেখেন, সেটা যত ক্ষুদ্রই হোক না কেন অথবা বড়ই হোক না কেন। এটা যদি খুবই হালকা এবং খুবই অণুপরমাণু সমপরিমাণ থাকে, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি এড়াচ্ছে না এবং তিনি সেটাকে দেখেন, এবং সেটা বড় হোক এবং ছোট হোক। আহাতা ইলমাহু বিকুল্লি শাইইন, এবং তার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। ওহুয়া সুবহানাহু আল্লাযী শাহাদা লিইবাদিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার পক্ষেও সাক্ষী দিবেন। আল্লাযী শাহাদা লিইবাদিহি, যে তিনি বান্দার পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সাক্ষী দিবেন। আবার ওয়া আলা ইবাদিহি বিমা আমালু, যে বান্দারা যাদের যা কিছু করার উচিত ছিল তারা যেহেতু এটা করে নাই, আবার বান্দার বিপক্ষেও তিনি সাক্ষ্য দিবেন। তাহলে আশ-শাহিদ এটা একটা ভয়ঙ্কর একটি নাম। আমাদের দিক থেকে এটাকে যদি আপনি অনুধাবন করতে পারেন তাহলে আপনার ঈমান অনেক বেড়ে যাবে এবং তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ। এটা একটু কঠিন, কিন্তু কঠিন হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বারবার এই কথাটাই উল্লেখ করেছেন। তো এই যে শাহিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শাহিদ হবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে এটা শুরু করলেন শাহিদ? প্রিয় শ্রোতা, শাহাদা এই শব্দ থেকে এসেছে। আমরা দেখেছি যে যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলি তখন মানে হলো মান শাহাদা, এই কথাটাই তো আমরা বলছি যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস আপনারা প্রচুর শুনেছেন। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে সাক্ষ্য দেওয়াটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো একটি পদ্ধতি। সাক্ষী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই এই সম্পর্কে যেহেতু জ্ঞান নাই আমাদের সমাজে, এই কারণে আমরা বাস্তবে যে কোনো জিনিসে সিগনেচার করে ফেলি। সিগনেচার করে যে ফেলি এটা কিন্তু সাক্ষ্য দেওয়া হচ্ছে, এবং এটা খুবই ভয়ঙ্কর। এই সম্পর্কে আমাদের অনেক সচেতন হওয়া উচিত ছিল, যেহেতু এই নাম এবং এই শব্দ এবং তার হুকুম সম্পর্কে একেবারেই আমাদের অজ্ঞতা বেশি। সেই কারণে বাংলাদেশি সমাজে আমরা দেখেছি অনেক পরহেজগার ব্যক্তি, ওনারা নামাজ আদায় করেন, যাকাত আদায় করেন, কিন্তু যখন কাগজপত্রে সিগনেচার দেওয়া শুরু করেন তখন যা খুশি তাতেই তিনারা সিগনেচার করে দেন। কিন্তু এটা কিন্তু এক ধরনের সাক্ষ্য হচ্ছে, কারণ সাক্ষ্য জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিচ্ছেন। এটা তার মানে সৃষ্টির শুরু থেকেই সাক্ষ্য জিনিসটাকে তিনি নিজেই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ এর ভিতরে যেরকম বলছেন যে যখন আদমের সমস্ত সন্তান ইবনাতে আদম সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই ছিল, তো তিনি তখন একটি অবস্থা তৈরি করলেন যে তাদের কাছ থেকে তিনি যে সমস্ত মানব জাতির রব সেটার একটা সাক্ষ্য তিনি নিয়ে নিলেন ওই পর্যায়ে যখন তারা সুপ্ত অবস্থায় ছিল। যে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন দুহুরিহিম যুররিয়াতাহুম, যখন
আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আদম আলাইহিস সালামের পিঠে সত্য ছিল তার প্রজন্ম, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, তখন তারা মানে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা সাক্ষ্য প্রদান করো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা কিন্তু কোরআন। খবরদার, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনুন। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, তখন সবাই বলেছিল যে জি, এবং আপনি আমাদের রব। শাহিদ না মানে আমরা সাক্ষ্য দিলাম। তাহলে সাক্ষ্য জিনিসটা সৃষ্টির একদম প্রাথমিক পর্যায়ে, মানব জাতির সৃষ্টির প্রাথমিক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন। হ্যাঁ, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেছেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযাল গাফিলিন, যে মানে যে তোমরা এমন করো না যে তোমরা কিছুই জানো না এই এই বিষয়ে, যে তোমরা আগে কিছু করেছিলে। তো সুতরাং সাক্ষ্য কিন্তু আমরা দিয়ে এসেছি, সেটা আমরা অস্বীকার করতে পারবো না। এই কারণে দুনিয়াতে আবার যখন আমরা মানে কালেমাটাকে বলি, সেটা হচ্ছে শাহাদা। তো দুইটা শাহাদা হচ্ছে সাক্ষ্য। সুতরাং শাহাদা কোনো জিকির নয়, বুঝতে পেরেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওখানে কিন্তু শাহাদা কথাটা নাই। এখানে শাহাদা মানে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রকৃত ইলাহ, আর বাকি যত ইলাহ রয়েছে অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতে হতে পারে, এই ধরনের ইলাহগুলো, এগুলোর ভিতরে আল্লাহ হচ্ছেন প্রকৃত একমাত্র আল ইলাহ আল হক, ইলাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল হিসেবে প্রেরণ করেছেন, এবং তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এটা হচ্ছে আশহাদু আশহাদু। এই যে শাহাদা, শাহিদ, এটা এত গুরুত্বপূর্ণ, যার জন্য প্রত্যেক নামাজের আগে এই যে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সে এই শাহাদাটা বলে। হ্যাঁ, তো শাহাদা, সাক্ষ্য দেওয়াটা এটা খুব গুরুত্বপূর্ণ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি, এই কথাটা বলাই হচ্ছে শরীয়তের একটা দাবি। আমাদের সমাজে এইটার চলন নাই, কেননা আমাদের সমাজে করাপশন এত বেশি পুরোনো কাল থেকে, আর আকীদা সম্পর্কে যেহেতু মানুষের তেমন ধারণা নাই, এই কারণে আমাদের সমাজে সাক্ষ্য দেওয়া ইত্যাদি এগুলো তেমন একটা মানুষের মনে অন্তরে কোনো প্রভাব ফেলে না। কিন্তু আজকে এই আশ-শাহীদ এই নামটুকু শেখার পর আপনাদের সামনে এটা পরিষ্কার হয়ে যাবে যে এই যে সাক্ষ্য দেওয়া, এটা ইসলামে কত গুরুত্বপূর্ণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের সময় তিনি যখন বলেছিলেন যে আমি কি তোমাদের কাছে মানে এই সবকিছু হুকুম আহকাম শরীয়তের বিধান কি পৌঁছায়নি, তখন তারা বলেছিল জি আপনি পৌঁছিয়েছেন এবং তার হক আদায় করেছেন। তখন তিনি মানে আসমানের দিকে আঙ্গুল তুলে কি বলেছিলেন, আল্লাহুম্মা ইয়াশহাদ, আল্লাহুম্মা, যে আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। তো তিনি এরকম 3 বার বলেছিলেন। তাহলে শাহিদ আর শাহিদ এটা মানে এত গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ জায়গায় এটা বলা হচ্ছে, এবং আমরা লক্ষ্য করছি না যে এই ঘোষণাটাও আমরা দিচ্ছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করছেন যে আমরা সব সময় তিনি যে একক একমাত্র প্রকৃত ইলাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার প্রেরিত রাসূল, এটাকেও দৈনিক 5 বার ঘোষণা দেওয়া মাসনুন। এই কারণে আজান সহকারে নামাজ পড়ার কথা মানে হাদিসের ভিতরে অনেক ফজিলত বর্ণনা হয়েছে যে সাক্ষ্য দেওয়া। তো আজানটাকে এরকম অবহেলা করা ঠিক না, কেননা ওখানে মূল বিষয়টাই হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এটা তাহলে শাহিদ, প্রত্যক্ষ সাক্ষ্য, সাক্ষী দেওয়া, এটা
এসেছে। আর এই নামটার সাথে তিনটি জিনিস জড়িত। একটি হচ্ছে সামউ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, এবং আল বাসরু, মানে তিনি দেখেন, বাসীরা, এবং আলিমা, ইলমুল্লাহ তাআলা, আল্লাহর জ্ঞান। তাহলে শাহিদ কথাটার অর্থ হবে তিনটি অর্থের সমন্বয়। যিনি সবকিছু শুনেন, জামি আসওয়াত, আর যিনি সবকিছু যার অস্তিত্ব আছে সেগুলোকে দেখেন, জামিল মাওজুদাত, আর আহাতা ইলমু বিকুল্লি শাই, এবং তিনি সবকিছুকে জ্ঞানের মাধ্যমে জেনে যাচ্ছেন, আলিম, তিনি জেনে যাচ্ছেন। তাহলে এই তিনটি অর্থের মাধ্যমে হচ্ছে যিনি প্রত্যক্ষ সাক্ষী। এই কারণে আমাদের মানে আদালতগুলোতেও সাক্ষী আছে, সেগুলোকেও শাহিদ বলা হয় আরবি ভাষায়, কিন্তু এই তিন গুণের সমন্বয়ে সাক্ষী পাওয়া যায় না, এটা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষীগুলো তিনি শুধু মুখ মানে জিনিসটা যে বলবেন যে আমি সাক্ষ্য দিচ্ছি তা নয়, বরঞ্চ তিনি মানে সবকিছুকে দেখছেন, শুনছেন এবং জ্ঞানের আওতায় রেখে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে আমাদের ইসলামী শরিয়ার ভিতরে আযান জিনিসটাকে আমরা এমন ভাবে প্রতিষ্ঠিত মানে দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে যেভাবে বলছেন, তো আযানের সাক্ষ্য কেন দেওয়া হবে না? কেননা এই যে আল্লাহ একজন প্রকৃত ইলাহ, ইলাহ আল হক। আবারও বলছি প্রিয় শ্রোতা, যারা যারা আমাদের ক্লাসে আগে থেকে ছিলেন, এই মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থ অচল, অশুদ্ধ, শরীয়ত বিরোধী, আকীদা বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আল্লাহ ছাড়া মাবুদ আছে, কিন্তু মাবুদ হচ্ছে যেগুলো অতীতে ছিল এবং বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, সেগুলি অনেকগুলো মাবুদ, সেগুলি হচ্ছে প্রকৃত মাবুদ নয়, সেগুলি হচ্ছে মাবুদ বাতিলা, বাতিল মাবুদ। হ্যাঁ, যেমন মুসা আলাইহিস সালামের সময় মানে সামিরি যে গরুর পূজা করেছিল একটি মাবুদ। তারপরে যেমন ঈসা ইবনে মারিয়ামকে তারা রব মেনেছে খ্রিস্টানরা, তো এটা একটা মাবুদ। এরকম যেমন খেয়াল খুশিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবুদ বলেছেন ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ইলাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু এই সাক্ষ্যর গুরুত্বটা এত বেশি হয়েছে যে এই কারণে তিনি সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে এই কথার সাক্ষ্য আল্লাহ নিজে দিচ্ছেন এবং সাথে ফেরেশতা তারা দিচ্ছেন, ওয়া উলুল ইলম, এবং যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, আল্লাহর শরীয়তের জ্ঞান নির্ধারণ করে রেখেছেন, তাদেরকেও তিনি সাথে রেখেছেন। ইন্নাল্লাহা শাহাদা লিনাফসিহি সুবহানা ফা ইন্নাহু ওয়াহিদুন আহাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের সাক্ষ্য দিচ্ছেন, সুবহানাল্লাহ। এই জন্য সাক্ষ্য, শাহিদ আর শাহিদ গুরুত্বের দিক থেকে নাম, এক একটা নাম এক একটা পরিচয়, এক একটা মানে স্বাদ বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে যদি আপনি চিনতে চান, তাহলে আশ-শাহিদই হবে প্রথম লক্ষ্যবস্তু। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামগ্রিক বিধিবিধান, তার পরিকল্পনা, এবং এই যে আমাদের শরিয়া ইসলাম, এগুলো সবকিছু মানে এখানে জড়িত হয়ে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 18। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা দিয়েছেন, এই আয়াতে কারিমায়, যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতা সকল এবং উলুল ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ভিতরে, মাখলুকের ভিতরে
সৃষ্টি জগতের ভিতরে যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করেন, নামগুলো সম্পর্কে, গুণাবলী সম্পর্কে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানে মানে সম্মানিত করবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন, এবং আল্লাহ বলছেন যে এই সাক্ষ্যটা আল্লাহও দিচ্ছেন, তেমনি দিচ্ছেন ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও দিচ্ছে, ওয়া উলুল ইলমি, এবং কাইমান বিল কিসত, যারা ন্যায় পরায়ণতার ভিত্তিতে প্রতিষ্ঠিত আছে, যারা হক, যেটা সত্য, যেটাকে শাশ্বত সত্য হিসাবে ইসলামী বিধানে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলোর উপরে যারা প্রতিষ্ঠিত আছেন, সেই সকল জ্ঞানী ব্যক্তিরাও আল্লাহর যে একক এবং উনি একমাত্র প্রকৃত ইলাহ সেটা সাক্ষ্য তারা দেন। এই কারণে আয়াতের মাধ্যমে দেখা যাচ্ছে যে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ হচ্ছে একমাত্র ইলাহুল হক। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হু আল আজিজুল হাকিম। তো সুতরাং আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে গুণান্বিত হওয়া। তাহলে উলুল ইলম, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হয়তো আল্লাহর রহমতে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই যে নামটুকু এসেছে, এই নামের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ঘটন অঘটনের সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী, তিনি সবকিছু সরাসরি দেখছেন এবং সরাসরি শুনছেন, আর তার জ্ঞান আর দৃষ্টি পরিব্যাপ্ত হয়েছে সবকিছুর উপরে। তিনি শুধু বান্দার নয়, প্রতিটি বস্তু এবং কণার কর্মের উপরেও সাক্ষী। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসের উপরে সাক্ষী, প্রত্যক্ষদর্শী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা ইউনূস আয়াত নম্বর 61, ওয়ামা তাকুনু ফি শা'নি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান, যে তুমি যে অবস্থায় থাকো না কেন, আর কোরআন থেকে যা কিছুই পাঠ করো না কেন, আর যে আমলই তুমি করো না কেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষদর্শী। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে কোরআন থেকে পাঠ করা, ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন, এই আয়াতে প্রমাণ হচ্ছে যে কোরআন যদি কেউ না বুঝেও তেলাওয়াত করে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যক্ষদর্শী এবং আল্লাহ শাহিদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা কোরআন না বুঝে পড়াটাকে অত্যন্ত অপছন্দ করে, ঘৃণা করে। এটা ঠিক নয়। কোরআন এমন একটি বিষয়, এটাকে যদি তিলাওয়াত করে তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উপরে শাহিদ হয়ে যান। সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ কিতাব, এটার অর্থ অবশ্যই আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, এটা অস্বীকার করার উপায় নেই। সেটার মর্যাদা আরো বেশি। কিন্তু আপনি যদি কখনো কোরআন তিলাওয়াত করেন, তাহলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে শাহিদ করছেন। তাহলে কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ামা তাকুনু ফি শা'নি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফিহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা
মিন মিসকালিন যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। যে এই যে হেভেন এবং পৃথিবীর সমস্ত ধূলিকণা ইত্যাদি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সবকিছুকে লাউহে মাহফুজে তিনি লিখে রেখেছেন। সুতরাং এই যে লিখে রেখেছেন এই কারণেই যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের অগোচরে কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে মিসকালা যাররাতিন ফিল আরদ, যে পৃথিবীর ধূলিকণা পরিমাণ কোনো বস্তুও তার অগোচরে নয়, তিনি সেটা জেনে যাচ্ছেন, জ্ঞানের মাধ্যমে জেনে যাচ্ছেন। তাহলে শাহিদ এমন একজন সত্তা, এমন একটি শুহুদ আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান এটার সাথে অন্তর্ভুক্ত। তিনি অন্তরের ব্যাপারেও সাক্ষী, অন্তরের বিষয়গুলোতেও সাক্ষী। এই কারণে আমরা এখানে আরেকটা কথা বলে রাখছি যে অনেক সময় মানে কোরআন পড়ার সময় মানুষ মনে করে যে এই কোরআনের সওয়াব রেফানি করতে হবে, কারোর পৌঁছাতে হবে। এগুলোর কোনো মানে শরীয়ত ভিত্তিক কোনো দলিল নেই। আপনি কি কারণে কিসের জন্য কোরআন কারীম তেলাওয়াত করছেন সেটা শাহিদ আল্লাহ নিজেই। সুতরাং তিনি জানেন আপনাকে কিরকম প্রতিদান দিতে হবে। সুতরাং শরীয়তের মাপকাঠির ভিতরেই আপনাকে থাকতে হবে, এর বাইরে যাওয়া চলবে না। যে কোরআন কেউ যদি তেলাওয়াত করে তাহলে এটার সওয়াব কিভাবে পাঠকারীর উপরে অথবা তার পিতামাতার উপরে প্রদান করে সেটা সহিহ হাদিসের দলিল ভিত্তিক মানে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে আমাদের সামনে আছে। নতুন করে দলিল ছাড়া, কোনো হাদিস ছাড়া এটাকে প্রতিষ্ঠা করা যায় না, আর ওইটাকে এইভাবে পৌঁছানো যায় না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন্না আলাইকুম শুহুদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সাক্ষী হিসাবে রয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের ব্যাপারেও সাক্ষী থাকেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যে মুনাফিকরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তখন তারা বলতো যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু তাদের অন্তরে কিন্তু সেই সাক্ষ্যটা দিত না। তো অন্তরে যেহেতু দিত না, মুখে এটা বলতো। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আপনি আল্লাহ রাসূল, তুমি আল্লাহ রাসূল। সুতরাং তারা অন্তরে স্বীকার না করলেও মানে তুমি আল্লাহ রাসূল হিসেবে থেকে যাচ্ছ। এবং বরঞ্চ আল্লাহ বলছেন যে আমি তাদের অন্তরে সাক্ষ্যটা দিচ্ছি। এই কারণে আশ-শাহিদ এটা এমন একটা ভয়ঙ্কর মানে নাম, যে আমরা যদি অন্তরে কোনো কিছু বিদ্বেষ পোষণটা করি তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে যান অন্তর থেকে, এবং এটা প্রত্যক্ষদর্শী যে আমি কিন্তু এটা করছি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্তরের কথাটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং জানেন, এবং সেটা সাক্ষ্যের ভিতরে আওতায় নিয়ে এসেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শুহুদ আল্লাহর যে সাক্ষ্য এবং প্রত্যক্ষদর্শিতার বাইরে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর একত্ববাদের সাক্ষ্যর কথা আমরা আলোচনায় করেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন এইগুলোর সাক্ষীও আল্লাহ। লাকিন আল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুনা ওয়া কাফা বিল্লাহি শাহীদা।
এই যে কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ভাবে বলে দিচ্ছেন যে ফেরেশতারাও সাক্ষী, নবী আম্বিয়া মুরসালিন তারাও সাক্ষী, কিন্তু আল্লাহ বলছেন যে কারোর সাক্ষীতে কিছু যায় আসে না, কেননা আল্লাহর সাক্ষ্যটাই যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। তো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার সাক্ষীও তিনি নিজে। এই কারণে কোরআনুল কারীমের কোন বিষয়কে মানে অবহেলা করা ঠিক নয়, কেননা কোরআনুল কারীমের প্রত্যেকটি হুকুম, এখান থেকে যেই মাসআলাগুলো হুকুমগুলো ইস্তেমবাত করা হয়, বের করা হয়, সেগুলোকে খুব তাজিমের সাথে, খুব সম্মানের সাথে আপনাকে মানে মেনে নিতে হবে। এর বিরুদ্ধে কোনো প্রশ্ন এবং কোনো ধরনের মানে ঘৃণা অথবা অপছন্দ উল্লেখ করাটা উচিত নয়, কেননা আমরা যদি কিছু একটা করি মনের দিক থেকে, সেটাও আল্লাহ সাক্ষী থেকে যাচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের ক্ষেত্রে স্পষ্ট ন্যায়পরায়ণতার প্রকাশের জন্য কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী রাখবেন এবং উম্মতে মুহাম্মাদীকেও তিনি সাক্ষী বানাবেন। আমরা সেই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে তিনি যেভাবে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, এর অনেক আয়াতে এই কথাগুলো বলেছেন। যে যেমন বলেছেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা, নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহ সব জিনিসের প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী। এরকম সূরা নিসা। ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যে আমি তোমাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামহু মানব জাতির জন্য, লিন-নাসি এই আয়াতটা বোঝাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানব জাতির জন্য, লিন-নাসি রাসূলান, এবং এটার জন্য আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি শাহিদা। এই কারণে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যদি কোনো মানুষ, কোনো নতুন মুসলমান, মনে করেন আমেরিকান কোনো মানে ককেশিয়ান আমেরিকান, অথবা যাদেরকে আমরা একটু আলাদা সম্মানের চোখে দেখি, গুরুত্বপূর্ণ আমেরিকান কেউ যদি শাহাদা নেয়, মানে তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ইসলাম গ্রহণ করলো, শাহাদাতাইন পড়লো, তো এতে আমরা যখন খুশি হই, খুশিটারও একটা মাত্রা থাকা উচিত, বেশি খুশি হওয়া যাবে না। একেবারে এটা নিয়ে হইচই করা এটা ঠিক নয়। এর কারণ হচ্ছে এই যে শাহাদা সে দিচ্ছে, এটা তো আল্লাহই বলে দিচ্ছেন, যে আল্লাহই সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং এর শাহাদাটা ডিউ ছিল, প্রাপ্য ছিল, এটি সে প্রদান করেছে, তো সেটা আলহামদুলিল্লাহ এতটুকু, কিন্তু এর অতিরিক্ত নয়। মানে এমন ভাবে মুসলিমদেরকে প্রশংসা করতে দেখা যায় যে তারা এই ইসলাম গ্রহণ করে, মানে ইসলাম এই সাক্ষ্যটাকে খুব উঁচু করেছে, বুলন্দ করেছে, এটা ঠিক নয়। এর কারণ হচ্ছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। সুতরাং বান্দা সাক্ষ্য দিয়ে আল্লাহর যে সাক্ষ্য, যেটি লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্যকে আরো উন্নত করতে পারে না। এটা কোরআন বিরোধী, এটা লক্ষ্য রাখতে হবে। এটা আমাদের সমাজে খুব বেশি দেখা যায়, যেহেতু আর শাহিদ সম্পর্কে কোনো ধারণা নাই, এই কারণে অতিরিক্ত প্রশংসা করা হয় এবং মানে অন্তরের খুশি মানে এটা প্রকাশ করা হয়, যেটা শরীয়ত সম্মত নয়। কেননা আল্লাহ যেগুলো নাজিল করেছেন এগুলো আল্লাহই সাক্ষ্য দিচ্ছেন এবং আল্লাহ সাক্ষ্য যথেষ্ট। ঈসা ইবনে মারিয়াম যখন মানে ঈসা ইবনে মারিয়ামের ক্ষেত্রে একটা কাহিনী আছে, যে তিনি তাকে বান্দারা সান অফ গড ওয়ালিয়াযুবিল্লাহ এগুলো বলে থাকে। তারপরে আরো ট্রিনিটি, বিভিন্ন মতবাদ খ্রিস্টান সম্প্রদায়ের ভিতরে থাকে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে যে বলেছেন
وإذ قال الله عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني أمي إلهين من دون الله। দেখেন সূরা মাইদা আয়াত নাম্বার 116। এখানে আল্লাহ শুরুই করেছেন, যখন আল্লাহ বলবেন হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি তোমার লোকদেরকে বলে দিয়েছো যে আল্লাহকে ছেড়ে দুইটা ইলাহ সাব্যস্ত করো। দেখুন আমরা বাংলাদেশিরা কত হতভাগা। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে দুটো ইলাহ, ইলাহাইন যারা আরবি গ্রামার জানেন, ওয়া উম্মিহি তার মা, ওয়াত্তাখাজুনি এবং আমাকে, মানে ঈসা আলাইহিস সালাম নিজেকে এবং তার মাকে, ইলাহাইন দুটো ইলাহ নিয়েছিল। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারিয়ামকে জিজ্ঞাসা করবেন। তাহলে দুটো ইলাহ আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে মারিয়ামকেও ইলাহ বলেছিল মানে খ্রিস্টানরা, আর ঈসাও ইলাহ বলেছিল। তাহলে আপনি কিভাবে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? এখানে তো দুটো মাবুদের কথা বলেছে। ইলাহাইন মানে হচ্ছে দুটো মাবুদ। আমাদের যে কি হবে, আমাদের বাংলা জাতির, আমরা আল্লাহকে ভয় করছি এবং এই যে কালেমার অর্থটাই আমাদের সমাজ ব্যবস্থায় ভুল হয়ে কয়েকশো বছর অতিক্রম করেছে, মানে এখনো চলছে এই মূর্খতা, অজ্ঞতা, যার কোনো ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কিনা আমরা জানি না। আল্লাহ কুরআনুল কারীমে দুটো ইলাহর কথা উল্লেখ করেছেন। আরো ইলাহর কথা আমরা কিছু আগে আপনাদের কাছে বলেছি, কিন্তু এখানে স্পষ্টভাবে আয়াতে এসেছে আত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন, দুটো ইলাহ কি তারা নিয়েছিল মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে। ক্বালা সুবহানাক, তখন সে বলবে সুবহানাক, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু। তো ঈসা ইবনে মারিয়াম বলবেন, আল্লাহ সুবহানা, আমার জন্য শোভা পায় না আমি এমন কোনো কথা বলি যা বলার অধিকার আমার নাই। আর আমি যেগুলো বলি সেগুলো তো আপনি জানেন, আমার মনের কথাও আপনি জানেন। আমি যদি মনেও যদি মানে তা'লামু মা ফি নাফসি, আমার অন্তরেও, বলা তো দূরের কথা, যদি আমার অন্তরেও থাকতো তাও আপনি জেনে যেতেন, কেননা আল্লাহ হচ্ছেন শাহিদ। ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আর আপনার অন্তরে আপনি কি জানেন সেটা তো আমি জানি না। সুতরাং আল্লাহরও অন্তর আছে, সেটি কোরআনের আয়াতে প্রমাণ হলো। ফি নাফসিক আ'লামু, সেটা যতটুকু জানেন তা ঈসা ইবনে মারিয়াম কিছু জানেন না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্য আল গায়বের জ্ঞানের অধিকারী। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান। তো ঈসা ইবনে মারিয়াম বলবে যে আমি তো তাদেরকে কিছুই বলিনি, আমি সে কথাই বলেছি যেগুলো আপনি আমাকে বলতে আদেশ করেছিলেন, যে তোমরা আল্লাহর দাসত্ব করো, ইবাদত করো, আল্লাহর ইবাদত অবলম্বন করো, কেননা তিনি হচ্ছে আমার এবং তোমাদের রব। আমি তাদের সম্পর্কে যতদিন তাদের সাথে ছিলাম, ও কুনতু আলাইহিম শাহিদান, এই যে দেখেন এই আয়াতের ভিতরে সূরা মায়েদা শাহিদান, ঈসা ইবনে মারিয়াম বলে দিচ্ছে যে যখন আমি জনগণের মাঝে ছিলাম তখন আমি তাদের সাক্ষ্য দানকারী ছিলাম। কুনতু আলাইহি শাহিদান মা দুনতু ফীহিম, যতদিন পর্যন্ত আমি তাদের মাঝে উপস্থিত ছিলাম ততদিন পর্যন্ত আমি শাহিদ। তাহলে বোঝা যাচ্ছে শাহিদ এই কথাটা আল্লাহ মাখলুক, তার সৃষ্টির সাথে মানে শেয়ার করেছেন। এখানে দেখতে পাচ্ছি যে ঈসা ইবনে মারিয়াম বলেই দিচ্ছেন যে আমি শাহিদ ছিলাম বটে যখন তাদের মাঝে ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, কিন্তু যখন আপনি আমাকে এখানে তাওয়াফাইতানি, এটার অর্থ হচ্ছে যে এই কথাগুলো ঈসা ইবনে মারিয়ামের সাথে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। এই কারণে তাওয়াফাইতানি মানে মৃত্যু, এখানে অর্থ হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিয়ে গিয়েছিলেন, সেই অর্থে এটা ব্যবহার হবে। কেননা
এই কথোপকথনগুলো কিয়ামতের মাঠে হবে। কুনতা আনতা রাকিবা আলাইহিম, এবং কেননা আপনি তাদের তত্ত্বাবধায়ক ছিলেন, রাকিবা। তো ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আর আপনি সমস্ত কিছুর ব্যাপারে শাহিদ। তাহলে রাকিব হচ্ছে আরেকটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কুনতা আনতা রাকিবা আলাইহিম, তাদের উপর সম্পর্কে আপনি তদারক করছেন, আপনি দেখছেন, খুঁটিনাটি ইন্সপেক্ট করছেন। সুতরাং আর রাকিব আর শাহিদ, এই দুইটি নাম অর্থের দিক থেকে অনেক কাছাকাছি। আমরা আগামী ক্লাসে আর রাকিব এই নামটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছাকাছি একই আয়াতে উল্লেখ করেছেন, ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহিদ, আপনি হচ্ছেন শাহিদ। তো আল্লাহকে শাহিদ বলাটা হচ্ছে আল্লাহর প্রশংসা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহিদটাকে উচ্চারণ করলে, আমরা যদি বলি আশহাদু, এটা বললে আল্লাহ খুশি হন। এটা বলার উপায়টা কি? আমরা কি আশহাদু বারবার বলতে পারবো? ওই যে বলার একটাই, আজান এবং ইকামা। মেয়েরা যেহেতু আজান বাড়িতে উচ্চ স্বরে দেয় না, কিন্তু তারা ইকামা দিতে পারে, সেটার কোনো বাধা নেই। এবং ওই ইকামার ভিতরে ওই আল্লাহর শাহিদটাকে সে বলে দিচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পছন্দ করেন, এটা যে আমরা বলছি। এই কারণে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আশহাদু আল্লা ইলাহা, এই যে আমরা শাহিদ করছি ইবাদতের ভিতরে, ইবাদতের শুরুতে, নামাজের শুরুতে, ইকামার ভিতরে আশহাদু, তারপরে নামাজের ভিতরে আশহাদু আশহাদু আশহাদু, আর সে সময় আঙ্গুল দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এই যে আশহাদু, এটা এত গুরুত্বপূর্ণ। এই কেননা আল্লাহ হচ্ছেন কুল্লি শাহিদ, তিনি সাক্ষ্য দিবেন। তা আমরা যেহেতু আমাদের কাছ থেকে সাক্ষী তিনি নিয়েই ফেলেছেন, সুতরাং আমরা একই কাতারে আমরা এখনো তাকে সাক্ষ্য প্রদান করেই চলছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে যদি আমরা না দেই তাহলে কি হবে? আমরা যদি এই জিনিসটা না বুঝি, প্রথমে তো বুঝি না, আত্তাহিয়াতুর ভিতরে এই যে আঙ্গুল তুলে দোয়া করছি, এটা আসলে কোথা থেকে এসেছে? ওই যে ওখানে শাহাদা রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের সময় তিনি আশহাদ আল্লাহুম্মা ইন্নী আশহাদ এই যে বলছিলেন যে আল্লাহ সাক্ষী থাকো, তখন তিনি তার তর্জনী আঙ্গুল, ডান হাতের আঙ্গুলটুকু তুলেছেন। তাহলে সাক্ষী যেমন উযু করার মানে পরে আশহাদু আল্লাহ, এটা বলাটা কত গুরুত্বপূর্ণ, কত বড় মর্তবা, উচ্চ মর্যাদার কাজ। এই কারণে যে সকল দোয়ার ভিতরে আশহাদু কথাটা আছে, সেগুলো যত বেশি আপনি করবেন তত বেশি ওইখানে, ওই জায়গার, ওই উজুর পানি, ওই আঙ্গুলের টুকরা, ওই আপনার আঙ্গুলটা, ওই বাথরুম, ওই যে পানির কল ইত্যাদি, ওই পরিস্থিতি, পরিবেশ সব আপনাকে সাক্ষ্য দিবে যে আমরা দেখেছি এই বান্দা আপনাকে সাক্ষ্য দিয়েছে। কিয়ামতের দিন সব সাক্ষী দিবে। এই কারণে আশহাদু দোয়াগুলি এত গুরুত্বপূর্ণ। কেননা এটা যদি আমরা না করি, আল্লাহ বলেই দিচ্ছেন যে তোমরা যদি এরকম সাক্ষী দিতে অপারগ হও, সাক্ষী দিতে না চাও, এই কারণে আল্লাহ বারবার বলেছেন ফাকাফা বিল্লাহি শাহিদা, যেটা অন্যদিকে টার্ন করে যায়। এই জন্য ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এটা কত সূরাতে কতবার আল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত আগ বাড়িয়ে আমাদেরকে আল্লাহ সাক্ষ্যটা বারবার দেওয়া, কেননা তিনি হচ্ছেন শাহিদ। আমরা যদি নাও করি তাও দেখবেন, আর যদি করি তাহলে আল্লাহ খুশি হবেন। আর মানে এখানে অতিরিক্ত যেটা পাওনা থাকলো সেটা হচ্ছে যে সাক্ষ্যটা মানে আরো কিছু বস্তুর সাক্ষ্যর একটা উপায় হয়ে গেল। এই কারণে সূরা ইউনূসে ফাকাফা বিল্লাহি শাহিদা বাইনানা ওয়া বাইনাকুম ইন কুননা আন ইবাদাতিকুম লাগাফিলিন, যে তোমরা আমাদের ইবাদত যদি করেও থাকো, আমরা তোমাদের ইবাদত সম্পর্কে কিছুই জানতাম না। মানে সূরা ইউনূসে আয়াতটা এসেছে। তার মানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সাক্ষীটা হচ্ছে যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে যখনই মক্কার মুশরিক যারা তারা মানে সাক্ষ্য দিতে চাইতো না, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে মানে ওয়ায়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, যে ওই কাফেরগুলো বলছে যে তুমি তোমাকে আল্লাহ প্রেরণ করে নাই। কুল কাফা বিল্লাহি শাহিদা বাইনি ওয়া বাইনিকুম, যে আমার এবং তোমাদের মধ্যে আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট। তোমরা যদি অস্বীকার করো তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন তিনিই সাক্ষ্য দিবেন। কুল কাফা বিল্লাহি শাহিদা বাইনি ওয়া বাইনাকুম, সূরা বনী ইসরাঈল, ইন্নাহু কানা বিইবাদাতি খাবীরান বাসীরা। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইন্নাহু কানা বিইবাদিহি, তার বান্দার সমস্ত কিছুকে দেখেন, খবর রাখেন, বাসীর। সো খাবীর এবং বাসীর এই কথাটা এখানে এসেছে। এই কারণে স্কলাররা বলেছেন যে শাহিদ এই শব্দের অর্থের সাথে তিনটি গুণ জড়িত রয়েছে। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম, সূরা আনকাবুত আয়াত নম্বর 52। ওয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদ, যে তোমরা আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকো। এবং সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটি জিনিসের উপরে আল্লাহ দৃষ্টি রাখেন। তো মুশরিক যারা মক্কাতে ছিল তারা বলতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো নিজে বানিয়ে কিছু বলছেন। কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ, যে তাদেরকে বলে দাও আমি যদি নিজেই রচনা করে থাকি তাহলে কোনো কিছু আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করতে পারবে না। ওয়া হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফিহি কাফা বিহি শাহিদা বাইনি ওয়া বাইনাকুম, যে তোমরা যে ধরনের কথাবার্তা তৈরি করছো তা আল্লাহ ভালো করেই জানেন, আর তোমাদের আমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষ্য যথেষ্ট। অর্থাৎ মিথ্যা সত্যের ফয়সালার জন্য এত অস্থির হওয়ার প্রয়োজন নেই। এই কারণে প্রিয় শ্রোতা, আপনার সাথে যখন তাওহীদ নিয়ে কারোর সাথে গন্ডগোল লাগবে তখন বেশি আর্গুমেন্ট করবেন না, বেশি কথা বলতে নাই। মানে তাওহীদ কেউ যদি শুনতে চায় বুঝতে চায় এটা আলাদা, কিন্তু আল্লাহর তাওহীদ শিরক কে বাতিল করতে গিয়ে, তাওহীদ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি যখনই কোনো বক্তব্য প্রমাণ কোরআনুল কারীম থেকে হাদিস থেকে পেশ করবেন, তখন যদি কেউ মানতে না চায় তাহলে আপনি জোরাজুরি করবেন না। এর কারণটাই হচ্ছে এইখানে যে এই যে সাক্ষ্যটা এটা আল্লাহই দিচ্ছেন, এবং ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন শাহিদা, আর ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট। সুতরাং আল্লাহ সাক্ষ্য যেহেতু যথেষ্ট, আপনি বলছেন আল্লাহ দেখে ফেলেছেন যে আপনি তাওহীদের কথাটা বলে ফেলেছেন। তো সে বুঝতে চাচ্ছে না অথবা মানতে চাচ্ছে না, সে যত বড়ই মানে পরহেজগার ব্যক্তি হোক। কারণ আমাদের দেশে যারা নামাজ আদায় করে, জাকাত আদায় করে এবং রোজা রাখে, এদের ভিতরে শিরিক খুব বেশি। তো এরা শিরিকে নিমজ্জিত থাকলে এখন তাদেরকে যদি বলি, এরা যদি চিল্লাচিল্লি করে, কোনো কথা শুনতে না চায়, সেই ক্ষেত্রে আপনার অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই, জোরাজুরি করা উচিত নয়। কারণ কি, তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর একত্বের ক্ষেত্রে ও কাফা বিল্লাহি শাহিদা, কেননা এটা আল্লাহই সাক্ষ্যই যথেষ্ট। এটা আমি বেশি মানে কুস্তি করে আপনার সামনে উপস্থাপন করা আমার তেমন বড় দায়িত্ব নয়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা, যে আল্লাহ সেই সত্তা, আল্লাহই বলছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত এবং সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন, যে সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করে পাঠিয়েছেন। আর এই ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। তো হুদাইবিয়ার সন্ধির সময় মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে রাসূলুল্লাহ কথাটা লিখতে আপত্তি জানিয়েছিল। তো তারা মানতে ছিল না যে এই কিভাবে আল্লাহ রাসূল হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তোমরা যদি নাও মানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, এটার ব্যাপারে আল্লাহ সাক্ষ্যই যথেষ্ট, তোমাদের সাক্ষ্যের কোনো প্রয়োজন নাই। এর অর্থ হচ্ছে যে তাওহীদের ক্ষেত্রে
বেশি উচ্চবাচ্য করা ঠিক নয়। দাওয়াত পৌঁছে দেওয়ার পর গ্রহণ করা না করা সেটি হচ্ছে তার ইখতিয়ার, তার পছন্দ, তার কপালে যদি থাকে তাহলে সে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম যেমন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুলিল্লাহু শাহিদুন। এই যে এত বড় একটা বিখ্যাত একটা আয়াতুল কারীমাতে এসেছে সূরা আনআম, এই আনআমের আয়াত নাম্বার হচ্ছে 19। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিচ্ছেন যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, যে সবচেয়ে বড় সাক্ষী কোনটি, সবচেয়ে বড় সাক্ষী কোনটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে সবচেয়ে বড় সাক্ষী তো আল্লাহই। এই কারণে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আকবারু শাহাদা, সবচেয়ে বড় শাহাদা কুলিল্লাহ, আল্লাহই হচ্ছে বড় সাক্ষী। শাহিদুন বাইনি ও বাইনিকুম, এবং আল্লাহই হচ্ছে আমার, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালীন যাদের প্রতি তিনি দাওয়াত দিয়েছিলেন, সেই মুশরিক যারা তাকে মানতে ছিল না, তাদের ভিতরে যেই মানে মানে বিবাদ ছিল সেটার জন্য আল্লাহই হচ্ছে সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং এই কোরআন আমার নিকট ওহী করা হয়েছে যেন তোমাদেরকে এবং যারা তার নিকটে পৌঁছবে এ দ্বারা যেন সতর্ক করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা ইন্নাকুম লাতাশহাদুন, যে তাতে যেন সাক্ষ্য দেওয়া যায়। বলুন আমি সে মানে মানে সতর্ক করতে পারি, আর তোমরা কি এই সাক্ষ্য দাও যে আমার সাথে অন্য ইলাহ আছে। লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও দেখেন এই আয়াতে আল্লাহ এই আলিহা শব্দটা ব্যবহার করেছেন। তো আল্লাহ বলছেন লা তাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহা উখরা, যে আল্লাহ ছাড়া আর অন্য ইলাহাগুলো যে আছে এগুলোর সাথেও কি তোমরা সাক্ষ্য দাও। তো আল্লাহই তো বলে দিচ্ছেন কোরআনুল কারীমে যে ইলাহা রয়েছে অনেকগুলো। এই যে আন্না মা'আল্লাহি আলিহা, এখানে আলিহা মানে বহুবচন, মাবুদ সমূহ। তাহলে আল্লাহ ছাড়া মাবুদ যে আছে সেটার তো প্রমাণ এখানেই পাওয়া গেল। আন্না মা'আল্লাহি আলিহা, আল্লাহ হচ্ছেন প্রকৃত মাবুদ, ইলাহুল হক। উখরা কুল লা আশহাদু, আপনি বলুন আমি সে সাক্ষ্য দেই না। লা আশহাদু কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ। ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেগুলো দিয়ে শিরিক করো সেগুলো থেকে আমি অবশ্যই মুক্ত। আর তিনি হচ্ছেন ইলাহুন ওয়াহিদুন, তিনি একমাত্র প্রকৃত এবং একক ইলাহ। সূরা আনআম। তাহলে যখন আমরা এই কারণেই আযানের ভিতরে দেখেন আযানটা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিয়েছেন। এখানে বলে দিচ্ছে আল্লাহ যে সবচেয়ে বড় আকবারু শাহাদা, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে কোন সাক্ষী সবচেয়ে বড়। কুলিল্লাহ, আল্লাহ। এই কারণে আমরা আযানেতে বলছি যে আল্লাহু আকবার, তার পরপরই বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কত বড় গুরুত্ব। এই জন্য সবসময় উচিত বাসায় ছেলেদেরকে দিয়ে সবসময় আযান দিয়ে নামাজ পড়ানো, বাসায় যখন ওরা নামাজ পড়ে। এবং আযানটা খুব গুরুত্বপূর্ণ, আমরা মানে দলিল পেশ করবো ইনশাআল্লাহ। কিন্তু এই যে সাক্ষ্য জিনিসটা যে দেওয়া হচ্ছে এটা আযানের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। এই জন্য নামাজ যদি আমরা পড়ি, ইকামা যদি আমরা দেই, তাহলে নামাজের ভেতরেও আশহাদুটা চলে আসতেছে, এবং যেটা আমাদের জন্য মঙ্গলময়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদেরকে বিভিন্ন ভাবে তিনি বলেছেন যে সাক্ষ্য
তিনি পছন্দ করেন এবং সাক্ষ্য কিন্তু আমরা আমাদের দেওয়া উচিত। সেই সাক্ষ্য সব কিছুর সাক্ষ্যই দিতে হবে। মানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তুর আয়াত নম্বর 48 যেখানে বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, যে আপনি ধৈর্য ধরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে ধৈর্য ধরুন। ওয়াসবির বিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, নিশ্চয়ই আপনি আমাদের চোখের সামনে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চোখ রয়েছে এটা কোরআন, এটার প্রমাণ। কিন্তু তার চোখ তো মানুষের চোখের মতো নয়, বরঞ্চ তার চোখ হচ্ছে তার মর্যাদা, তার ম্যাজেস্টি, তার বরত্ব আল আযীমা, তার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু তিনি বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, যে আয়ুনিনা, যে আমাদের চোখের সামনেই রয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি আপনার রবের চোখের সামনেই রয়েছেন, সুতরাং আপনি অস্থির হবেন না। তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, আপনি দাঁড়িয়ে যান এবং আপনি আল্লাহর প্রশংসা করুন, তসবিহ পড়ুন, বিতাসবিহ বিহামদ, এবং হামদ প্রকাশ করুন, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়ুন। এই যে তাকুম, দণ্ডায়মান হওয়া, যে যে দণ্ডায়মান হওয়া মানে হলো যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এর আগে যেটা আল্লাহ বলেছেন যে যে আল্লাহর চোখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজতে আছে, তিনি প্রত্যেকটি অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। যেমন অন্য আয়াতে সূরা মাঈদাতে বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনার হেফাজত করবেন। তো এই যে তাকুম, দাঁড়িয়ে যাওয়া, তো এই যে এটা থেকে হাদিসের ভিতরে এসেছে যখন আমরা কোনো মজলিসে কথাবার্তা বলি তখন দাঁড়িয়ে যাওয়ার সময় আমরা আবার সেই সাক্ষ্যটাই দিচ্ছি আশ-শাহিদ। আসলে এই যে নামটা আশ-শাহিদ, এই নামটাকে আমরা তাওয়াসসুল করছি, কিন্তু আমরা কিন্তু এই নামের তাওয়াসসুল করছি। এই নামের তাওয়াসসুলটা যেহেতু আমরা তাওয়াসসুল সম্পর্কে জানি না, তাওয়াসসুল মানে এই নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যেন তার বিনিময়ে আমাদেরকে হাসানাত দান করেন, এটাই হচ্ছে তাওয়াসসুল। আমাদের বাংলাদেশে বলে ওসিলা। ওসিলা এই একটা সুন্দর ইসলামিক টার্মিনোলজি শিখা উচিত মানুষের। আমাদের সমাজে নাই, সমাজে তো নাই অনেক কিছু, তো শিখতে তো হবে। কবরে গিয়ে কি শিখা যাবে? কবরে মরে গেলে তো শিক্ষা নাই। হ্যাঁ, মাহাদ ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত শিখা, লাহাদ মাহাদ, তো শিখতে হবে। ওই বাপ দাদা শিখে নাই আর বলে নাই, আর বাংলাদেশের বাংলা অপসংস্কৃতির যেগুলো আছে আবর্জনা, সেইভাবে আপনার কথাগুলো মুখে আসছে, সেগুলোকে পরিশুদ্ধ করুন, সহি কথাগুলো মুখে আনার চেষ্টা করুন, যে আল্লাহর নাম দিয়ে আমরা তাওয়াসসুল করি। তাহলে তাওয়াসসুলটা করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে তাওয়াসসুল করতে হয়। এরকম না যে ও আশ-শাহিদ হচ্ছে আল্লাহর একটা নাম, তো সুতরাং আমার কোর্টে একটা কেস আছে, তো আমার পীর সাহেব বলে দিয়েছে যে আশ-শাহিদ, ইয়া শাহিদ ইয়া শাহিদ 10 বার করলে আমি কোর্টের কেসে উইন করে দেব। এই ধরনের আজগুবি শরীয়ত বিরোধী তাওয়াসসুল ইসলামে নিষেধ, বিদআত, এগুলোকে বর্জন করতে হবে। তাহলে এই যে মানে সাক্ষ্য দেওয়াটাই আল্লাহ খুব প্রশংসা করছেন, এবং এখানে আয়াতে কারিমে বলছেন হিনা তাকুমু, যে যখন তুমি দাঁড়াও হে মুহাম্মদ, তখন তুমি কি করো? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক হিনা তাকুমু। তো এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যে সুন্নাহ চালু করেছেন
যে মজলিসের ভিতরে বসে কথাবার্তা বললাম, যখন উঠে যাবে তখন সে বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাহলে এটাই হয়ে যাবে তার মানে যত ভুল ত্রুটি আল্লাহ মাফ করবেন, এবং সাইয়্যাত হয়ে থাকলে হাসানাত দ্বারা পরিপূর্ণ করে দেবেন। এই যে কুমু তাকুমু মানে যখনই আমরা উঠি, সেটা মজলিস থেকে উঠলেও এই নামের তাওয়াসসুল, সুবহানাল্লাহ। সুতরাং আশহাদ আশ-শাহীদ এই নামটার তাওয়াসসুল আযানের মাধ্যমে, উজুর পরে দোয়ার মাধ্যমে, তারপরে এই যে কোনো মজলিস থেকে ওঠার মাধ্যমে, ঘুম থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন, এই নামেরই তাওয়াসসুলটা শিক্ষা দিয়েছেন, যে নামাজ এই জাগ্রত হয়েই যেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এখানেও এই নামগুলোকে আমরা বলছি, সেই নামগুলো যে আশহাদু অর্থটা কি বহন করছে, যে এগুলো আমরা এক সময় বলছি আশহাদু, আরেক সময় সেটা উজ্জ্ব রেখে তাসবিহগুলো পাঠ করেছি, একই অর্থ বুঝাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই যে আল্লাহর আদালতে যে মানে সাক্ষী আমরা দেব, এই কারণে আল্লাহ হচ্ছেন মানে আশ-শাহীদ, এবং তিনি এই সাক্ষ্য দেওয়াটাকে নিয়ে তিনি মানব সৃষ্টির শুরুতে যেরকম করেছেন, কিয়ামতের দিনেও তার আদালতে তিনি সাক্ষ্য হিসাবে নিয়ে আসবেন। প্রত্যেকটি উম্মতের জন্য নিজ নিজ নবীগণ সাক্ষ্য দিবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আয়াত নাজিল হয়েছে সূরা নিসা আয়াত নাম্বার 41, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, যে তখন তাদের অবস্থাটা কিরকম দাঁড়াবে যখন আমি ডেকে আনবো প্রতিটি উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী, শাহিদ ডেকে নিয়ে আসবেন, আর আপনাকে ডাকবো তাদের উপর সাক্ষ্যদাতা হিসাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতের বিরুদ্ধেও সাক্ষী দিবেন। ওয়াজিনা বিকা আলা, এই যে কোনো কিছুর শব্দের আগে আলা থাকা মানে হচ্ছে বিরুদ্ধে, যেমন দোয়া আলা মানে বদদোয়া করা, যেমন শাহিদ আলা মানে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া। এটা কোরআনের ভাষা, কেউ যদি শিখতে চান শিখতে পারেন। কোনো ভার্ব মানে ক্রিয়াবাচক শব্দের সাথে আলা থাকলে এটা বিরুদ্ধ হয়ে যায়। যেমন বদদোয়া আমরা যেটা বলি, সেটা কিন্তু আরবি ভাষায়, এটা আরবি ভাষায় বদদোয়া আরবি কি? বদদোয়ার কোনো আরবি নাই। বদদোয়া এটা বাংলাতে আসছে খুব সম্ভবত ফার্সি থেকে, উর্দু থেকে বদদোয়া, কিন্তু আরবি ভাষায় এটাকে বলা দোয়া আলা। আলা তো কোনো কিছু আলা মানে হচ্ছে উল্টাটা হওয়া। যেমন এখানে এসছে আলা শাহিদা মানে তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি বলে দিয়েছেন যে এই যে এমনকি নূহ আলাইহিস সালাম, হাদিসের ভিতরে আসছে নূহ আলাইহিস সালামের কে যখন ডাকা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, হাদিসে এসছে ইয়াদউ নূহু ইয়াউমাল কিয়ামা, নূহকে ডাকা হবে আলাইহিস সালাম, ইয়াকুলু লাব্বাইক ওয়া সা'দাইক, সে বলবে ইয়া রব আমি হাজির, লাব্বাইক সা'দাইক, তখন বলবে যে তুমি কি তোমার রিসালা পৌঁছিয়েছো? ফায়াকুল হাল বাল্লাগতা, তুমি কি পৌঁছিয়েছো? তখন সে স্বীকার করবে, ফায়াকুল নাম নাম। তো তার উম্মতরা অস্বীকার করবে, নূহর উম্মতরা অস্বীকার করবে, মা আতানা মিন নাযির ফায়াকুলু মিন ইয়াশহাদ লাক, যে তার কোনো সাক্ষী আমরা নিব না, সে আমাদের কাছে মানে আসে নাই, যে আপনি সাক্ষী নিয়ে আসেন। মানে নূহ আলাইহিস সালামের উম্মতরা অস্বীকার করার এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে জিজ্ঞাসা করবে যে তোমার কি কোনো সাক্ষী আছে? তখন
তিনি বলবেন নূহ আলাইহিস সালাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত হচ্ছে সাক্ষী। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিব, মানে উম্মতে মুহাম্মাদি সাক্ষ্য দিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাক্ষ্য দিবেন যে নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে মানে রিসালা পৌঁছিয়েছিলেন। এইটাই হাদিসের ভিতরে মানে এসেছে এই হাদিসটুকু যে সূরা বাকারা আয়াত নাম্বার 143, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদান, যে এমন ভাবে তোমাদেরকে উম্মাতুন ওয়াসাতা, অনেকে আবার এটার অর্থ করে থাকেন যে মধ্যমপন্থী। প্রিয় শ্রোতা, আরবি ভাষায়, হাদিসের ভাষায় ওয়াসাত শুধু মধ্যম বুঝায় না, মধ্যম এবং উত্তম দুটো। কেননা জান্নাতুল ফিরদাউস এটাও ওয়াসাতুল জান্নাহ, কিন্তু এখানে মধ্য বোঝানো হয়নি, বরঞ্চ জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট হচ্ছে ওয়াসাতুল জান্নাহ, হচ্ছে আল ফিরদাউস। সুতরাং এই উম্মাতান ওয়াসাতা মানে মধ্যমপন্থী, আমরা বেশি পরিচয় করি না ইত্যাদি, এই ধরনের রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া যাবে না। উম্মাতান ওয়াসাতা হচ্ছে মধ্যম এবং উত্তম দুটো, যে সবচেয়ে উত্তম এই সম্প্রদায়, মানে এই উম্মাহ এবং মধ্যমপন্থী উভয়। তাহলে এরা কি করবে? সাক্ষ্য দিবে শুহাদা আলান নাস, মানব জাতির বিপক্ষে, মানে নূহ আলাইহিস সালামের কওমের বিপক্ষে। তো ফেরেশতা, আম্বিয়া এবং যারা মানে সাক্ষীগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন। সূরা জুমার এসেছে ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়া জিআ, যে পৃথিবী তার পালনকর্তা মানে রবের নূরে উদ্ভাসিত হবে, বিনূরিহি রাব্বিহা ওয়া উদিআল কিতাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি যে নূর, সেই নূরে উদ্ভাসিত হবে মানে পৃথিবী, এবং আল্লাহ কিতাব আমলনামাকে স্থাপন করা হবে এবং নিয়ে আসা হবে কাকে? বিন নবিয়িনা ওয়া শুহাদা, এবং নবী এবং সাক্ষীদেরকে আনা হবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং সকলের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। আল্লাহ বলেন ওয়াহুম লা ইয়াজলিমুন, যে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, কারোর প্রতি জুলুম করা হবে না। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, আনাস বিন মালিকের হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাসতেছিলেন। কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাহাকা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেশি হাসতেন না, কিন্তু একদিন তিনি হাসতেছিলেন, সুবহানাল্লাহ। ফাকালা হাল তাদরুনা মিম্মা আদহাক, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কেন আমি হাসছি? সুবহানাল্লাহ, কি সুন্দর যে ছিল তার হাসি, সেটা বলাই বাহুল্য। যে তার হাসিটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ্রহী হয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এবং সাহাবীরা তাদের আদব অনুযায়ী বললেন আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আপনি কেন হাসছেন। মা খাতাবতুল আবদি রাব্বাহু, আমি হাসছি এই কারণেই যে কিয়ামতের দিন একজন মানে আল্লাহর বান্দা তার রবের সাথে কিভাবে কথাবার্তা বলবে সেটা স্মরণ করে আমি হাসছি, ইয়া রাব। কেননা মানুষ বলবে হে আমার প্রভু, হে আমার রব, আপনি তো আমাকে জুলুম ওয়াদা করেছেন যে আপনি জুলুম করবেন না, যে জুলুম থেকে আপনি আমাদেরকে আলাম তুজরিনি মিনাজ যুলম, যে আপনি কি জুলুম থেকে আপনি আশ্রয় দিবেন না? কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআনের ভিতরে ওয়াহুম লা ইয়াজলুমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর প্রতি জুলুম করেন না, করেন নাই, করবেন না ইত্যাদি। তাহলে যে তখন আল্লাহর সাথে বাক বিতণ্ডতা করবে, তখন আল্লাহ বলবেন যে ওকে বালা ফায়াকুলু আন্নী লা আজিজু আলা নাফসি
আলা শাহিদা মিন্নি, যে মানুষ বলবে আমি আমার বিরুদ্ধে অন্য কারোর সাক্ষী বৈধ মানি না, আমি শুধু নিজের সাক্ষ্যকে বিশ্বাস করি। এইভাবে আল্লাহর সাথে, রবের সাথে মানুষ তর্ক করবে যে অন্য কোনো সাক্ষী আমি মানি না, আমি নিজের সাক্ষী দিব, আমি অন্য কোনো সাক্ষী মানি না। তখন আল্লাহ বলবেন যে আজ তোমার নিজের সাক্ষী তোমার জন্য যথেষ্ট হবে। ওয়াকাফা বিনাফসিক ইয়াউমাল কিয়ামা আলাইক শাহিদান, যে তোমার নিজের সাক্ষী তোমার জন্য যথেষ্ট হবে। ওয়াবিল কিরামান কাতিবিনা শুহুদা, এবং তোমার সাথে যে সম্মানিত দুইজন লেখক ফেরেশতা রয়েছে তাদের সাক্ষ্য যথেষ্ট হবে। তখন বলা হবে قال ويختم على فيه فيقول لا أركانه أنطقا, তখন মানুষের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, মানুষের মুখকে বন্ধ করে দিবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশ দেওয়া হবে যে তোমরা এখন সাক্ষী প্রদান করো। সুম্মা ইয়াখলুকু বাইনি ও বাইনাল কালাম, তখন তারা মানুষ সম্পর্কে সাক্ষ্য দিতে থাকবে। এই যে সাক্ষ্য দিবে এটি কত কঠিন, যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে এই সম্মানিত লেখক বৃন্দ তারা জানে তোমরা কি করো, সুতরাং এরা সবাই লিখছে, সাক্ষী দিচ্ছে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, যখন তারা জাহান্নামের নিকটে পৌঁছে যাবে, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 21-20, তাদের কান, তাদের চক্ষু, তাদের চামড়া সাক্ষী দিবে। আমাদের চক্ষু, আমাদের কান, আমাদের চামড়া, এই তিনটি জিনিস। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম শাহিদা আলাইহিম, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কানু ইয়ামালুন ক্বালু লি জুলুদিহিম, তারা চামড়াকে জিজ্ঞাসা করবে তোমরা আমাদের বিপক্ষে কেন সাক্ষী দিলে? তারা বলবে আল্লাহ যে সবকিছুকে বাক শক্তি দিয়েছেন, তিনি আমাদেরকে কথা বলা শক্তি দিয়েছেন, তিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, তোমরা তার দিকেই প্রত্যাবৃত্ত হবে। সূরা সিজদা ফুসসিলাত। তখন তারা বলবে যে শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী নিয়ে আসবে আমাদের হাত পার মাধ্যমে, আমাদের চামড়া, আমাদের গোশত, আমাদের সবকিছু সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এই যে তাশহাদু মানে সাক্ষ্য দিবে, এই কারণেই আমরা বেশি বেশি করে আল্লাহর সম্পর্কে সাক্ষ্য দেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মেনে নেই। আর এগুলো যদি মুখে বলি তাহলে মুখ সাক্ষ্য দিবে যে হ্যাঁ এই ব্যক্তি বারবার আল্লাহকে ইলাহ বলে স্বীকার করেছে। আজ আল ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিম, আমি তাদের মুখকে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তাদের জিহবা, টাং, তাদের হাত, তাদের পা সবকিছু সাক্ষী দিবে। তো অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সবচেয়ে প্রথম সাক্ষী দিবে হচ্ছে মানুষের বাদিকের থাই, রান, আমাদের যে পায়ের উপরের অংশ, যেটাকে আমরা বাংলাতে রান বলি, এই বাম দিকের রান মানুষের অঙ্গের ভিতরে প্রথম কথা বলবে। عن عقبة بن عامر رضي الله عنه أن سمع النبي صلى الله عليه وسلم তে বলতে শুনেছেন أن أول عزم من الإنسان يتكلم يوم يختم على أفواه فخذوه من الرجل الشمال, যে যখন মানুষের জবান
কথা বলা বন্ধ করে দেওয়া হবে কিয়ামতের দিন, তখন মানুষের অঙ্গের ভিতরে সর্বপ্রথম বাম দিকের রান সাক্ষ্য দেওয়া শুরু করবে। এই কারণেই প্রিয় শ্রোতা, আঙ্গুলে বেশি বেশি করে তসবিহ দেওয়া উচিত। তসবিহ। আন ইউসরা রাদিয়াল্লাহু আনহা কানাত, ইউসরা রাদিয়াল্লাহু, একজন সাহাবিয়া, তার নামটা কি? ইউসরা। খুব সুন্দর একটা নাম, ইউসরা মানে সহজ, সহজিয়া বাংলা হলে এরকম। আন ইউসরা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন যে মুহাজিরদের একজন মহিলাকে তিনি তার বলেছে, কানাত মিনাল মুহাজিরাত ক্বালা, তিনি বলেন যে লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুন্না বিতাসবিহি ওয়া তাহলিলি ওয়া তাকদীসি আ'তাকাদানা বিল আনমাল ফাইন্নাহুম মাসউলাত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা তাসবিহ পাঠ করবে, তাসবিহ বলবে, সুবহানাল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তাহমিদ, তাকদীস, সুবহানাল মালিকুল কুদ্দুস, এরকম বলবে, নিয়মিত বলবে। আর কি? আঙ্গুল দ্বারা গণনা করবে। আকাদানা বিল আনমাল, আকাদনা বিল আনমাল, যে আঙ্গুল দ্বারা গণনা করবে। তো আঙ্গুল দ্বারা গণনা করার সহিহ হাদিস এসেছে এইভাবে গণিত। কেননা কারণটা কি? ফাইন্নাহুম মাসউলাত, এই আঙ্গুলগুলোকে আল্লাহ জিজ্ঞাসা করবে। মুস্তানতাকাত, তারা উত্তর দিবে। ওয়ালা তাগফিলান্না ফাতায়াসসিনিনা রাহমা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষ, ওয়ালা তাগফিলান্না, তোমরা অবহেলা করবে না, তাসবিহ পাঠ করতে অবহেলা করবে না, কেননা তোমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। ফাতানসিনা রাহমা, সুতরাং নামাজের পরে বসে বসে তাসবিহ পাঠ করতে হয় আঙ্গুল দিয়ে, কেননা এই আঙ্গুলগুলো সাক্ষী দিবে। সাক্ষীর কত দরকার, সাক্ষীর কত দরকার। আর আমাদের বাংলাদেশি সমাজ, যে মসজিদের ভিতরে গেলে দেখা যায় যে ইমাম যখন সালাম ফিরিয়ে দেয় সাথে সাথে দাঁড়িয়ে সুন্নত পড়া শুরু করে। কিসের সুন্নাহ? কিসের নামাজ? সুন্নাহ মুআক্কাদা। কিসের কি? কোনো দলিল নাই, কিছু নাই। মূর্খতা, জোহাল আমাদের সমাজ ঝেঁকে বসেছে। এর থেকে রক্ষা করার একটাই উপায়, সহিহ হাদিসের উপরে আপনাদের আমল করতে হবে। প্রত্যেকটি নামাজের পর, ফরজ নামাজের পরে আপনাকে অবশ্যই বসে বসে তাসবিহ পড়তে হবে, আঙ্গুল দিয়ে গনে গনে। আকাদনা বিল আনমাল, শেখ আলবানী রাহমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে বলেছেন যে মানুষের আঙ্গুল সাক্ষী দিবে। এই কারণে তাসবিহ দিয়ে, মানে তাসবিহর দানা দিয়ে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো দিয়ে তাসবিহ গণনা করাকে তিনি বেদাত বলেছেন, জঘন্য বেদাত। এটা খ্রিস্টিয়ানিটি, রোজারি থেকে এসেছে মুসলমানদের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় আঙ্গুল দিয়ে তাসবিহ গুলো গুনতেন, এবং সাহাবীদের, মুহাজির মহিলাদেরকে বলেছেন যে তোমরা এই গোনার ভিতরে কোনো অবহেলা করবে না, আর যদি করো তাহলে তোমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, কারণ এই আঙ্গুলগুলো সাক্ষী দিবে। ফাইন্নাহুম মাসউলাতুন মুস্তানতাকাত, তারা কথা বলবে। এই যে সিজদার জায়গাগুলো কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। আন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহু قال من سجد في موضوع عند شجرة أو حجرة شهد الله عند الله يوم القيامة, যে পাথর বৃক্ষের নিকটবর্তী কোনো জায়গাকে সিজদা দিবে কিয়ামতের দিন আল্লাহর নিকট তারা সাক্ষ্য দিবে। জমিনের টুকরা আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। এই কারণে আমাদের উচিত যে এই যে সাক্ষ্য, এই জন্য সাক্ষ্য দেওয়াটাকে এত মর্তবা দিয়েছেন সাক্ষ্য। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুয়াজ্জিন যখন আযান দেয় তখন জিন, মানুষ, পাথর সব তার ব্যাপারে সাক্ষ্য দিবে। ওয়ায়াকুলু লা ইয়াসমাউহু জিন্না ওয়াল ইনসা ওয়ালা শাজারা ওয়ালা হাজারা ওয়ালা ইল্লা শাহাদা লাহু, যে মুয়াজ্জিনের আযানকে
মানে মানুষ, পাথর, বৃক্ষ সব সাক্ষী দিবে যে তার আযান কিয়ামতের দিন সাক্ষী দিবে। ওয়ায়াকুলু আন্নাহু লা ইয়াসমাউ মাদ্দা সাওতাল মুআজ্জিনু জিনা ওয়ালা ইনস ওয়ালা শাইউন ইল্লা শাহাদা লাহু ইয়াউমাল কিয়ামা। তেমনি ভাবে এই যে আপনারা হজের মৌসুমে যারা হজ করতে যাবেন তাদেরকে তালবিয়া পাঠ করতে হবে, জোরে জোরে তালবিয়া পাঠ করতে হবে, মহিলাদেরকে জোরে পাঠ করতে হবে। ওয়ালা হাজারা ওয়ালা শাজারা, পাথর এবং গাছ গাছালি সেই তালবিয়া পাঠ করে। শুধু সাক্ষ্য যে তারা কিয়ামতের দিন দিবে তাই নয়, যদিও হাদিসের ভিতরে ওই কথাটা আসেনি যে তারা সাক্ষ্য দিবে, কিন্তু তারাও ওই হজ পালনকারীর সাথে তারাও তালবিয়া পাঠ করতে থাকে। তো আপনি কেন মিনমিন করে তালবিয়া পড়েন? মিনমিন করে তালবিয়া পাঠ করা নিষেধ করা হয়েছে। রাফা সাউতাহি, যে তাদের কণ্ঠকে উঁচু করার জন্য জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন। তেমনি ভাবে হাজরে আসওয়াদ, কালো পাথর, সেই পাথরকে যারা স্পর্শ করেছে সেটাও সাক্ষ্য দিবে। যেমন হাদিসের ভিতরে এসেছে ফিল হাজারু ওয়াল্লাহি লিয়াবআতুহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা লাহু আইনান, ওই পাথরকে দুটো চোখ দেওয়া হবে, ইয়াবসির বিহিমা, সেই চোখ দিয়ে সে দেখবে, ও বিহিমা ওয়াল লিসান, ওই পাথরকে একটা জিহ্বা দেওয়া হবে, ও ইয়ানতিকু বিহি ইয়াশহাদ, সেই পাথরটা মুখ দিয়ে কথা বলবে, এবং ও ইয়াশহাদ বিহি আলা মিনাল ইসতিলাম বিহক, যারা তাকে স্পর্শ করেছে তাদের ব্যাপারে সাক্ষ্য দিবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শাহিদ, এটা এত গুরুত্বপূর্ণ যে আপনাকে আমাকে অবশ্যই মানে যে আশ-শাহিদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবকিছুকে প্রত্যক্ষদর্শী করেছেন, এবং এই সাক্ষ্য দানের ভিতর থেকে আমাদের বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কোনোভাবেই নেই। তিনি আমাদের সমস্ত কর্মকাণ্ড এবং সমস্ত কিছুকে তিনি দেখেন, তার পূর্ণ জ্ঞানের মাধ্যমে সবকিছু রয়েছে, কোনো কিছুই তার জ্ঞান থেকে ছুটে এবং ছেড়ে কোথাও যাচ্ছে না। সুতরাং আসুন আমরা এই যে নাম আশ-শাহিদ, এই নামটুকুকে উপলব্ধি করি যে এটা ইসলামী আকীদার ভিতরে তার স্থানটা কতটুকু উচ্চে রয়েছে। আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে সেটা বুঝে নেবেন। আগামী ক্লাসে আমরা আর রাকিব, যার অর্থ মোটামুটি কাছাকাছি আশ-শাহিদের মতো, সেই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ রইল। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.